মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। ওরে সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রোজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দেব, নাই যে আমার তরি, ওরে পাখি নই তোরে যাব ডানাতে ভোর করি, ঠিক কিনা? ওরে আরব সাগর পাড়ি দেব, নাই যে আমার তরি, ও ভাই পাখি নই যে ওরে যাব ডানাতে ভোর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ। ভাইজান কত সুন্দর মদিনা, যেটা ইমানদারের ঠিকানা। আমরার মনে বাধা মানে না, আমরার দিলে বাধা মানে না, আমরা দেখব সোনার মাদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত
গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, রাত্র গভীর হয়ে গিয়েছে। আমার ভাইরা রে, আমরা যারা এখানে আছি, আমরা একটু মহব্বত নিয়ে মাওলায়ে পাকের জিকির করব। কারণ রাত্র যত গভীর হয়, আমার আল্লাহ দুনিয়ার আসমানের দিকে তার বান্দাদের দিকে তাকিয়ে থাকে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দেখেন আল্লাহর কোন বান্দা মাওলায়ে পাকের জিকির করে, মাওলাকে স্মরণ করে, আল্লাহর ইবাদত বন্দেগী করে। আমার ভাইরা, এমন একটা সময় আমরা মাহফিলে উপস্থিত আছি, যে সময়টা হচ্ছে তাহাজ্জুদের সময়। এই সময় মাওলায়ে পাকের জিকির করলে, মাওলাকে স্মরণ করলে, যদি মন দিয়ে দিল দিয়ে স্মরণ করতে পারেন, আমার আল্লাহ পাক আপনাকে কবুল করে নেবে। পড়েন সুবহানাল্লাহ। একটু মহব্বত নিয়ে জিকির করেন। ইসমাজাত আল্লাহ 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 আল্লাহ। একটু আওয়াজ দিয়ে, যাতে গুমরা ছুটে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর জিকির করলে অসুবিধা আছে? আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ মুর্শিদ কইরায় আমার ঘুম আসে না নয়নে, আমারে ভুলি বাগবাজান কেমনে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। লাহিন্দে লাহিন্দে কইরায় আমার ঘুম আসে না নয়নে, আমারে বলি বাগবাজান কেমনে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আমি তোমায় ভালোবাসি পাগলের মতো, যতই কাঁদাও কাঁদবো রে বাজান জনমের মতো। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। লোক সমাজে যে যাই বলুক, সারব না প্রেম জীবনে, আমারে বলি বাগবাজান কেমনে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আমারে বলি বাগল হিন্দে কেমনে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। তোমার প্রেমে পুইরা পুইরা অন্তর হইল সওয়াই, তোমার প্রেমে কাদিয়া কাদিয়া রজনী কাটাওয়াই। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার প্রেমে পুইরা পুইরা অন্তর হইল সওয়াই, তোমার প্রেমে কাদিয়া কাদিয়া রজনী কাটাওয়াই। মাশাআল্লাহ আল্লাহ। মায়া যদি লাগে দয়াল
রাখো মায়ার নজরে দয়া যদি নাগের দয়াল রাখো মায়ার নজরে আমারে বনে বাগ মুর্শিদ কেমনে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরায় আমার ঘুমাসে না নয়নে আমারে বনে বাগ মুর্শিদ কেমনে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবানি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমার পায়ের পাপস গুলে তোমার পায়ের পাপস গুলে আমায় দিবানি মওলা কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবানি মাশাআল্লাহ আল্লাহ 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 হঠাৎ একদিন যাব চলে অনেক দূরের দেশে সেই দিন কিন্তু আইসো মুর্শিদ থাইকো আমার পাশে গো থাইকো আমার পাশে মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার গায়ের পুরান চাদর তোমার গায়ের পুরান চাদর আমায় দিবানি মুর্শিদ কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবানি মাশাআল্লাহ আল্লাহ 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 দয়াল কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবানি মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ে আলহামদুলিল্লাহ। এখানে আসি নিশিরাত্রে। নিশিরাত্রে কার বাজে বাসে জানি না আমরা। যে প্রেমিক প্রেমিকার বাসে নিশিরাতে বাজে। তা আমরা অবশ্যই প্রেমিক বিদায় এখনো মাহফিলে আছি, নাহলে অতখানে ঘুমায় আকৃতা করলাম। কথা কোন ঠিক কিনা? তো ভাইয়ের আমার আমরা যারা আছি আমরা প্রেমিক, ঠিক কিনা? তো প্রেমিকের আওয়াজ কি আসতে হবে না জরুরি? এমন আওয়াজ দেবেন যারা ঘুমায় যাতে ফালদা উঠতে থাকা পারবেন ইনশাল্লাহ। এনে যারা আছেন যুবক, আপনারা যুবক কিনা না দাড়ি ভাই কে আছে গা? অনেকে তো দাড়ি উঠছে না, অনেক দাড়ি উঠছে না, তো দাড়ি ভাগবো কিনা? ঠিক আছে না? তো আপনারা সবাই যুবক কিনা? যারা যুবক তারা আওয়াজ দিবেন, যারা বুড়ো আছেন গা ঘুমায় তাক লইব। ঠিক আছে নেই? সবাই একটা আওয়াজ দিয়ে পড়ি মারহাবা। আজকের মাহফিলে সারা রাত্র ব্যাপী মাহফিল। এতক্ষণ আপনাদের মাঝে অনেক উলামায়ে কেরামগণ বিভিন্ন বিষয়ে ওনারা আলোচনা করেছেন। আমি শেষ সময়ে আপনাদের মাঝে শানে রিসালাত সম্পর্কে কয়েকটি কথা বলবো। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তিরমিজি শরীফের হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আল্লাহর নবীর কয়েকজন সাহাবী ওনারা একটা বৈঠক শেষ করে মসজিদে নববী থেকে বের হলেন। বের হয়ে একজন আরেকজনের সঙ্গে কানাকানি করতেছে, ফিসফিস করতেছে। এমন আছে না অনেকে? ওই আমি এনে দাঁড়া রয়েছে, আরেকজন গিয়া ওই একটা আরেকটা ওই রে ইতা ইতা করে। এমন আছে না নাই? তো আমার ভাইয়ারা, সাহাবায়ে কেরাম ওনারা একজন আরেকজনের সঙ্গে কানাকানি করতেছে, বিভিন্ন বিষয়ে কথা বলতেছে। তো ওনারা খারাপ কোনো কথা বলে নাই,
ওনারা বলতেছে, তাদের মধ্য থেকে একজন বলে যে আল্লাহ মূসা কালিমুল্লাহর সঙ্গে কথা বলেছেন, আল্লাহ আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে বন্ধুত্ব দান করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা রুহুল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের খাস রুহু, তারই দেওয়া রুহু এবং পবিত্র আত্মা। তাদের মধ্যে একজন বলতেছে আল্লাহ পাক ইব্রাহিম খলিলুল্লাহকে পবিত্র বন্ধুত্ব দান করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার হাদিস বলছি, মনোযোগ সে শুনেন আমার ভাইয়েরা বন্ধুরা। তো এক একজন এক এক কথা বলছে, এক একজন এক এক কথা বলার পরে তাদের কথা আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নবী নূরুন আলা নূর নবীজি তিনি শুনলেন। তিনি শোনার পরে ডাক দিয়ে বলতেছে, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, তোমাদের আশ্চর্যভাব কথাগুলো আমি শুনলাম। তোমাদের মধ্যে কেউ বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে বন্ধুত্ব দান করেছেন, কেউ বলেছো ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পবিত্র বন্ধুত্ব দিয়েছেন। তোমাদের মাঝে কেউ বলতেছো ঈসা রুহুল্লাহ, আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহ, আল্লাহর দেওয়া খাস রূহ এবং তারই বান্দা। তোমাদের মাঝে কেউ কেউ বলতেছো মূসা কালিমুল্লাহর সঙ্গে আল্লাহ কথা বলেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা কালিমুল্লাহর সঙ্গে কথা বলেছে, কথা ঠিক। তোমরা যা বলেছো আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে বন্ধুত্ব দান করেছেন, ইব্রাহিম খলিলুল্লাহকে পবিত্র বন্ধুত্ব দিয়েছেন, ঈসা রুহুল্লাহ আল্লাহর দেওয়া খাস রূহ তারই আত্মা, এটা ঠিক। তবে শোনো শোনো, আমি হলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাপ্রিয় বন্ধু হাবিব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মনোযোগ, কয়েকটা কথা বলবো। তো এক একজন এক এক কথা বলার পর আল্লাহর হাবিব বলতেছে কি, আমি হলাম আল্লাহর প্রিয় হাবিব। এই কথা বলার পরে আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নবী তিনি বলতেছেন, ও আমার সাহাবীরা, আমি নবী, আমি একমাত্র ওই নবী যিনি জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করব। আমি হলাম সেই নবী, যে নবী হাসরের ময়দানে লিওয়ায়ে হামদের অধিকারী হব, যে লিওয়ায়ে হামদের নিচের মধ্যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী রাসূলগণ আছে সবাই নিচে অবস্থান করবে, আমি নবী তাদের উপরে অবস্থান করব। আমার সম্মান আল্লাহ বাড়িয়ে দিবে। এটা আমি নবীর ফখর নয়, অহংকার নয়। জান্নাতের মধ্যে সর্বপ্রথম ঢুকবো, অহংকার নয়। একা ঢুকবো না, আমার উম্মতদেরকে নিয়ে, গরিব উম্মত, মুমিন উম্মত যারা রয়েছে তাদেরকে নিয়ে আমি জান্নাতে ঢুকে যাব। এটা আমি নবীর অহংকার নয়। আরে আমি নবী সবার থেকে সম্মানিত হব, তারপর আমি নবীর একটু অহংকার নাই। জোরে বলেন সুবহান। তো ওই নবীর উম্মত থেকে আমরা কি খুশি নাকি বেজার? আওয়াজ দিয়ে বলেন খুশি নাকি বেজার? যারা খুশি ডান হাত তুলি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, শানে রিসালাত। ছোট্ট একটা ঘটনা বলবো, আপনার শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ আওয়াজ দিয়ে বলেন রাজি আছেন তো? ভাইয়েরা আমার, আল্লাহর নবীর একজন সাহাবী বড় গরিব ছিলেন, পরনের কাপড় ছিল না, যা ছিল খুবই ছেঁড়া, ময়লা, আবর্জনাযুক্ত, থাকার কোনো জায়গা নাই, পায়ের কোনো জুতা নাই, এক বেলা খাইলে তিন বেলা খাইতে পারতো না, এত গরিব সাহাবী। আমার ভাইয়েরা রে, বন্ধুরা রে, আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী নূরুন আলা নূর নবীজি তিনি মসজিদে নববীর মধ্যে প্রত্যেকদিন সাহাবায়ে কেরামদেরকে দরস দিতেন, আলোচনা শোনাতেন, বিভিন্ন মাসাইল মাসাইল শিক্ষা দিতেন। আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নবী তিনি একদিন আলোচনা করছেন এবং ওই আলোচনার মধ্যে সকল সাহাবীরা উপস্থিত ছিল, কিন্তু মসজিদে নববীর কোণার মধ্যে একজন গরিব সাহাবী, একজন গরিব মানুষ যার কাপড়গুলো ছেঁড়া ছিল, ময়লা ছিল, পরনে কোনো জুতা নাই, খুবই ময়লাযুক্ত অবস্থায়, গরিবী হালতে, গরিবী কাপড় চোপড় পরে সে মসজিদের কোণার মধ্যে বসে আছে। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, ওই কোণার মধ্যে যে একজন মানুষ বসে আছে সে কে? তোমরা কি তাকে চিনো? যখন এই কথা বলল
আল্লাহর নবীর সকল সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো তাকে চিনি না। সে প্রতিদিন মসজিদে নববীর মধ্যে আসে যে দেখি, কিন্তু তার কোনো পরিচয় জানি না। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। গরিব বলে বড় সমস্যা, ঠিক কিনা? গরিবের কেউ খোঁজ নেয়। কিন্তু আপনি আমি এমন একজন নবীর উম্মত, যে নবী গরিবদেরকে বড় ভালোবাসতেন। আমার নবী দু জাহানের বাদশা নবী, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, উনি যা চাইতো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তা দিয়ে দিত। তারপর আমার নবী দুনিয়াবি কোনো কিছু চাই নাই। আমার নবী খোদাই পেটের মধ্যে পাথর বেঁধেছেন, গরিবী হালত বেছে নিয়েছেন। আমার নবী বকরি চড়িয়েছেন, তারপর আমার নবী শাহিন সাহেব ভাব নিয়ে চলে নাই। এটা হলো আমার নবীর গরিব উম্মতদের প্রতি আমার নবীর ভালোবাসা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার নবী জিজ্ঞেস করলেন, সাহাবীরা রে, ওই কোণার মধ্যে একজন গরিব মানুষ বসে আছে, সে কে? সাহাবীরা উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, জানি না, তবে প্রতিদিন আসে, তাকে চিনি, কিন্তু কোনোদিন পরিচয় জিজ্ঞাসা করে নাই। আমার বন্ধুরা রে, এই কথা যখন বলল, আমার নবী ডাক দিয়ে আনলেন, এদিকে আসো। ওই গরিব মানুষকে সামনে আনলেন। সামনে আনার পর আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নবী জিজ্ঞেস করছে, তুমি কে? তোমার পরিচয় কি? সে ডাক দিয়ে বলতেছে, আমি হলাম জুলাইবিব। এই কথা যখন বলল, আমার ভাইয়েরা রে, তখন আমার নবী তার ডান হাতের মধ্যে ধরলেন। ডান হাতের মধ্যে ধরে সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, ও আমার সাহাবীরা রে, তোমরা কি তাকে চিনো? সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, চিনি না। আমার নবী বলতেছে, তোমরা এখন চিনে রাখো, সে হলো আমি নবীর জুলাইবিব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা বলেন, যখন এই যে দেখেন মোবাইলটা দেখা যায় কিনা? মোবাইলটার নাম হচ্ছে নাথিং ফোন। নাথিং ওর তো কিছুই না, তারপরে নিছি কিছু না, মানে এর মধ্যে আসলে অনেক কিছু আছে। নামটা দিছে সিম্পল, কিন্তু কাজ কিন্তু অনেক বেশি। তো ভাই, এই যে মোবাইলটা, এটা কার? যেহেতু আমার হাতে আছে, আমি টাকা দিয়ে কই করছে আমার, ঠিক কিনা? যখন আমার সম্বোধন করব, মানে কি, এটা আমার অনেক প্রিয়। এই যে আমি ব্লেজার পরলাম, এটা আমার, আমি পড়ছি, এটা আমার অনেক প্রিয় বিধায় আমি পড়ছি, কথা ঠিক কিনা? যখন আপনি বলবেন, যেমন যুবক ভাইয়েরা বিয়া করলে, এটা আমার বউ, ঠিক কিনা? যখন আপনার বউ করবেন, কেউ কারেনি তার বউ, যদি কোন হ্যাবেডার বউ, কিন্তু যখন আমার বউ বা আমার বাবা, আমার মা, মানে কি অনেক প্রিয়। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব বলতেছে, ও আমার সাহাবীরা, চিনে রাখো, সে হলো আমি নবীর জুলাইবিব, আমার জুলাইবিব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো আমার নবীর খুব প্রিয় হিসাবে তাকে সম্বোধন করেছে, অথচ তার কাপড় ছিঁড়া ছিল, গরিব ছিল। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মনোযোগ দিয়ে শোনেন। আমার নবী বললেন, সে হলো আমি নবীর জুলাইবিব। পরিচয় করে জিজ্ঞেস করতেছে, জুলাইবিব, তুমি কি বিবাহ করবা না? প্রশ্ন যখন করলো, জুলাইবিব ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মতন এত গরিব, এক বেলা খাইলে তিন বেলা খাইতে পারি না, পরনের কাপড় ছেঁড়া, শরীরে দুর্গন্ধ, শরীরে আবর্জনা লেগে আছে, আমার মতন এই গরিবের কাছে কার মেয়ে বিবাহ দিবে? জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এই কথা বলার পর আল্লাহর হাবিব বলল, ঠিক আছে, যাও, এখানে গিয়ে বসে। প্রথম দিন শেষ হয়ে গেল, আমার নবীর ওয়াজ শেষ, আলোচনা শেষ হওয়ার পরে সকল সাহাবায়ে কেরাম চলে গেছে, মসজিদে নববী লাগিয়ে দেওয়া হয়েছে। পরের দিন যখন আবার হলো, মসজিদে নববী বড় সৌন্দর্য করা হয়েছে, সুসজ্জিত করা হয়েছে। দু জাহানের বাদশা নবী নূরুন আলা নূর নবীজি, তিনি আবার সাহাবায়ে কেরামের মাঝে আলোচনা করছেন। সাহাবায়ে কেরামের মাঝে যখন আলোচনা করছেন, আমার নবী আলোচনা করতে করতে, বয়ান করতে করতে, হঠাৎ আমার নবী থেমে যায়। থেমে গিয়ে ডাক দিয়ে বলতেছে, ওই যে কোণার মধ্যে একজন বসে আছে, তাকে ডাক দিয়ে আনলেন। আমার নবী ডাক দিয়ে এনে ডান হাত দিয়ে ধরে বললেন, ও আমার সাহাবীরা রে, তোমরা কি তাকে চিনো? সে কি? সাহাবীরা অবাক হয়ে গেল, কি রে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো প্রথম দিন আমাদেরকে পরিচয় করিয়ে দিলেন,
সে হলো জুলাইবিব। আমার বন্ধুরা এই কথা বলার পরে আমার নবী আবারও বলতেছে, সাহাবীরা আমার চিনে রাখো, চিনে রাখো, সে হলো আমি নবীর জুলাইবিব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা একটু অবাক হইল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো প্রথম দিন পরিচয় করাই দিলেন। এই কথা বলার পরে আমার নবী বললেন, না, সে আমি নবীর জুলাইবিব। বলার পরে আবার প্রশ্ন করতেছে, জুলাইবিব তুমি কি বিয়ে করবা না? মুস্কি আসি দে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার মতন এত গরিব মানুষ কে বিয়ে দিবি? আমার তো থাকার জায়গাই নাই, এক বেলা খাইলে 3 বেলা খাইতে পারে না, নিজেই চলতে পারে না, পরনের কাপড় ছেঁড়া, পায়ে নাই জুতা, আমার কাছে কার মেয়ে বিবাহ দিবি? আমার নবী বলল, ঠিক আছে জুলাইবিব, যাও গিয়ে বসে পড়ো। বসে পড়লো। ওই দিনও মসজিদে নববীর আলোচনা শেষ, সবাই চলে গেল। আমার ভাইয়েরা রে, বন্ধুরা রে, সবাই চলে গিয়েছে। পরের দিন আবার মসজিদে নববী সাজানো হয়েছে, সুসজ্জিত করা হয়েছে, সুন্দর করে মসজিদে নববীকে সাজানো হয়েছে। আমার নবী তিনি আবার দরজ দিচ্ছেন, সাহাবায়ে কেরামদেরকে বিভিন্ন বিষয় বোঝাচ্ছেন, শিক্ষা দিচ্ছেন। আমার নবী আলোচনা করছেন, কিন্তু আলোচনা করতে করতে হঠাৎ আমার নবী আবার থেমে যায়। থেমে গিয়ে ওই কোণার মধ্যে যে গরিব সাহাবী, তাকে ডাক দিয়ে আমার নবী আবার সামনে আনলেন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এরে আমার যুবক ভাইরা রে, এ দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, আমার নবী ওই সাহাবীকে আবার সামনে আনলেন। সামনে এনে আবার জিজ্ঞেস করতেছে, সাহাবীরা আমার, তোমরা কি চেনো সে কি? এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম চুপ হয়ে গেলেন। কিরে কিরে কিরে, কি হলো? আমার নবী তো প্রথম দিন পরিচয় করালেন, দ্বিতীয় দিনে পরিচয় করালেন, আজকে আবার বলছে। অবশ্যই এর পিছনে কোনো কারণ আছে। কথা কোন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা রে, আমার নবী তৃতীয় দিনে বলল, তোমরা কি চেনো সে কে? সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। ওনারা কোনো কথা বলছেন না, বলতেছেন আল্লাহ তার রাসূলই ভালো জানে। পড়েন সুবহানাল্লাহ। জি ইয়া রাসূলুল্লাহ, আমরা কিছুই জানি না, আল্লাহ তার রাসূল ভালো জানে। তখন আমার নবী আবার পরিচয় করাচ্ছে, ও আমার সাহাবীরা চিনে রাখো, সে হলো আমি নবীর জুলাইবিব, আমি নবীর জুলাইবিব। এই কথা বলে আবার জুলাইবিবকে জিজ্ঞাসা করতেছে, জুলাইবিবি রে, ও জুলাইবিব, তুমি কি বিবাহ করবা না? জুলাইবিব আবার মুস্কি হাসি দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম দিন জিজ্ঞাসা করলেন, উত্তর দিলাম। দ্বিতীয় দিন জিজ্ঞাসা করলেন, উত্তর দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার মতন গরিব, আমার মতন আকান্দার কাছে কার মেয়ে বিবাহ দিবেন? এই কথা যখন বললাম, আমার নবী বলে, ও জুলাইবিব, জুলাইবিব রে, ও জুলাইবিব, তুমি যাও অমুক এলাকায় চলে যাও। অমুক এলাকার একজন আনসার ব্যক্তি আছে, তার একটা সুন্দর মেয়ে আছে, সুন্দরী রমণী আছে। তুমি ওই আনসার ব্যক্তিকে গিয়ে বলবা, আমি নবী বলেছি যেন তোমার সাথে ওই মেয়ের বিবাহ দেয়। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওরা যোগ দিবেন। যার কাপড় ছেঁড়া পারা, থাকারও জায়গা নাই, এক বেলা খাইলে 3 বেলা খাইতে পারে না, অথচ আমার নবী বলতেছে, যাও ওই আনসার বাড়ির সুন্দরী রমণী। ওই আনসার অনেক টাকার মালিক ছিল। ধরে নে মাল্লা গ্রামের যে কোটিপতি, কোটিপতি বেড়ার আবার সুন্দরী একটা মেয়ে, যে এলাকার মধ্যে বা শহরের মধ্যে সবচেয়ে সুন্দরী, ওই মেয়েরে যদি এক সিরা ভাড়া, যার জায়গাও নাই, থাকবার জায়গা নাই, খাইবারও কোনো কিছু নাই, ওই বুলারে যদি কেউ ফাড়া যে যাও এরে গিয়া কয়ো আমি কইছি এর মাইয়া যাতে এর সাথে বিয়া দে, কেউ কি বিয়া দিব? কথা কই না, কথা কই না, বিয়ে দিবে? কিন্তু আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলল, যাও 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 জুলাইবিব, যার কেমন আই তার আমি নবী আছি, যাও যাও ওই আনসার ব্যক্তিকে গিয়ে বলবে তার মেয়ের সঙ্গে যেন তোমাকে বিবাহ দেয়। ওই আনসার ব্যক্তি আল্লাহর হাবিবের কথা মতো চলে গেলেন। সে চলে গেলেন, আস্তে আস্তে ওই আনসার ব্যক্তির বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে আনসার ব্যক্তির দরজার মধ্যে যখন খটখটাইলেন, আওয়াজ করলেন, আনসার ব্যক্তি দরজা খুলল। দরজা খুলে দেখে জুলাইবিব। যেই জুলাইবিবকে ওই আনসার ব্যক্তি সাহায্য করে
সহযোগিতা করে, খাবার খাওয়ায়, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করে। তিনি জিজ্ঞেস করতেছে, জুলাইবি, ও জুলাইবি রে, তুমি কেন এসেছো? তোমার কি লাগবে? তোমার কি টাকা লাগবে? ডাক দিয়ে বলতেছে, না। তোমার কি পয়সা লাগবে? বলতেছে না। খাবার লাগবে? বলতেছে না। তোমার কি পোশাক লাগবে? বলতেছে না, 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 আমার কিছুই লাগবে না, এমন কোনো কিছুর জন্য আজকে আসি নাই। বলতেছে, কেন এসেছো? কারণটা কি? কারণটা কি আমাকে বলো। তখন ওই জুলাইবি ডাক দিয়ে বলে, ও আনসার সাহাবী, আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নবী, তিনি আমাকে বলেছে তোমার নাকি সুন্দর একটা মেয়ে আছে, আপনার নাকি সুন্দর একটা রমণী আছে। এই কথা বলার পরে বলতেছে, হ্যাঁ, আমার একটা মেয়ে আছে বড় সুন্দর। কেন, কি হয়েছে, কি সমস্যা? বলতেছে, আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নবী নূরুন আলা নূর নবীজি, তিনি পাঠিয়েছেন তোমার ওই সুন্দরী মেয়ের সঙ্গে যেন আমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আনসারী ব্যক্তি অবাক হয়ে গেলেন, কিরে, এ নিজে খাইতেই পারে না, তার জায়গা নাই, এর সাথে বলে আমার মাইয়ের বিয়ে। অবাক হয়ে গেলেন। বলতেছে, আবার রাসূল নাকি পাঠাইছে। প্রথম ভাবছে কি মস্করা করে, এরকম অনেকে আছে না মস্করা করে, মস্করা করে তোমার যে এরকম বিয়ে করলাম, এরকম অনেক ফুলাবানা আছে, কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়ারা রে, বন্ধুরা রে, আনসার ব্যক্তি অবাক হয়ে গেলেন, কি রে, কি বলে? তার থাকার জায়গা নাই, পরনের পোশাকও ভালোভাবে পরতে পারে না, তার সঙ্গে নাকি আমার মেয়েকে বিবাহ বন্ধনে আবদ্ধ করাতাম। সে অবাক হয়ে গেল, বলতেছে, তুমি কি আমার সঙ্গে মজা করতেছো? বলে, না, 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 আল্লাহর হাবিব আপনার কাছে আমাকে পাঠিয়েছে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই কথা যখন বলল আল্লাহর হাবিব পাঠিয়েছেন, তখন আনসার সাহাবী একটু চুপ রইলেন। বলতেছে, জুলাইবিব যাও, তোমার সঙ্গে এই বিষয়ে পরে কথা হবে। এমন সময় জুলাইবিব যাইতে পারে নাই, ওই আনসারি ব্যক্তির বিবি বের হলো। বিবি বের হয়ে বলতেছে, কি হয়েছে, কি সমস্যা এখানে? বলতেছে, দেখো না, তাকে নাকি পাঠিয়েছে আল্লাহর হাবিব, তার সঙ্গে নাকি আমাদের মেয়ের বিবাহ বন্ধন আবদ্ধ করাতাম। এটা কি কোনোভাবে সম্ভব? আমরা হলাম এই এলাকার সবচেয়ে সম্ভ্রান্ত ধনী পরিবার, আমার মেয়ে হচ্ছে সবচেয়ে সুন্দরী মেয়ে, তার সঙ্গে নাকি এই গরিব সাহাবীর আমরা বিবাহ বন্ধন আবদ্ধ করাতাম। এটাকে কোনোভাবে সম্ভব? জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। ভাইয়ের আমার, তখন বিবিও অবাক হয়ে গেলেন, কিরে, আসলে কি পাঠিয়েছে? তখন বলতেছে, জুলাইবিব যাও, তোমার সঙ্গে এই বিষয়ে পরে কথা বলবো। আমার ভাইয়েরা, তখন কি হলো দেখেন, ওই যে সুন্দরী রমণী, ওই মেয়ে, সে পর্দার অন্তরাল থেকে সব কথা শুনতেছিল। সব কথা শুনে তার মা বাবাকে পরে বলতেছে, ও মা, ও বাবা, কি হয়েছে, কারণটা কি? তোমরা এতক্ষণ কার সঙ্গে কথা বলেছিলে? জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ দে। রাসূলকে ডাকলে কি গুনাহ হইব? কথা কয় না, গুনাহ হবে? রাসূলের মহব্বত আমাদের দিলে আছে না নাই? আমরা কি আশিক রাসূল নাকি গুস্তাখ রাসূল? কথা কেন যে আওয়াজ দিচ্ছেন, মনে আপনার বুঝতেই না, একটু আওয়াজ দিয়ে, আমরা কি আশিক রাসূল নাকি গুস্তাখ রাসূল? আশিক রাসূল। আশিক রাসূলের আওয়াজ মহব্বত নিয়ে জুড়ে হবে, কথা কোন ঠিক কিনা? বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ। আরে শুনেছি হাদিসে, দেখিলে আপনাকে জীবনের গুনাহ ঝরিয়া পড়ে, দিয়েন গো দেখা একবার শিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এরা আমার যুবক ভাইরা রে, এরা দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম,
ও নবীর উম্মতের দলেরা রে, বলতেছিলাম ওই যুবতী মেয়ে পর্দার অন্তরাল থেকে সবই শুনেছে। মা বাবাকে জিজ্ঞেস করছে কি হয়েছে, তখন কি ছিল, কে এসেছিল, কি বিষয়ে আলোচনা হয়েছে। বলতেছে ওই গরিব জুলাইবি, তাকে নাকি আল্লাহর হাবিব পাঠিয়েছে, তোমার সঙ্গে নাকি তার বিবাহ বন্ধন আবদ্ধ করাতাম। এটা কিভাবে সম্ভব? আমরা তো ধনী মানুষ, তুমি তো দেখতে বড় সুন্দর, এটা কিভাবে সম্ভব? তার তো থাকার জায়গা নাই, পরনের কাপড়ও ভালো করে পরতে পারে না, একবেলা খাইলে তিন বেলা খাইতে পারে না, পায়ের মধ্যেও জুতা নাই, তার সঙ্গে কিভাবে আমি তোমার বিয়ে দিব? তখন ওই মেয়ে ডাক দিয়ে বলতেছে, মা ও আমার বাবা, তোমাদের কাছে আমার হলো একটি কথাই আমি বলতে চাই। যেই জায়গার মধ্যে আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নবী নূরুন আলা নূর নবীজি যেই জায়গার মধ্যে নির্দেশ দিয়েছে, আদেশ করেছে, আমি মেয়ে হয়ে বলছি, ও মা ও বাবা, আমার কোনো আপত্তি নাই, সে হোক গরিব, সে হোক একদম নাকান্দা, এতে আমার কোনো অসুবিধা নাই। যেই জায়গার মধ্যে আল্লাহর হাবিব আদেশ দিয়েছেন, ওই জায়গার মধ্যে আমি মেয়ে হয়ে রাজি হয়ে গেলাম ওই জুলাইবিবকে বিবাহ করার জন্য। বলেন সুবহানাল্লাহ। সবাইকে আমার কথা বুঝেন ইনশাল্লাহ। 5 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। হুজুর চলে আসছে, হুজুর আপনাদের মাঝে নসিহতমূলক কিছু কথা বলবেন, আমি 5 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম ওই জুলাইবিবের সঙ্গে ওই নারী, ওই যুবতী মেয়ে তার বিবাহ বন্ধন আবদ্ধ হওয়ার জন্য মেয়ে রাজি হয়ে গিয়েছে। বলতেছে, মা বাবা তোমরা যাও যাও, আমি রাজি হয়ে গিয়েছি। এবার ওই মা বাবা কি করবে? যে জায়গার মধ্যে মেয়ে রাজি, তারা কি আর না করে পারে? আবার ওই দিকে ভাবতেছে আল্লাহর হাবিব আদেশ করেছেন। আমার বন্ধুরা রে, ওই মা ওই বাবা চলে গেলেন আল্লাহর হাবিবের দরবারে। গিয়ে আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন নবীর পায়ের মধ্যে পড়ে ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, ওগো দয়ার নবী, আপনি নাকি জুলাইবিবকে আদেশ করেছেন, তাকে নাকি পাঠিয়েছেন, তার সঙ্গে আমার মেয়েকে বিবাহ করার জন্য, বিবাহ দেওয়ার জন্য আমার মেয়ে রাজি হয়ে গিয়েছে। এখানে আমাদের আর কোনো কথা নাই, যেই জায়গার মধ্যে আপনি রাজি, আমার মেয়ে রাজি, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখনই বিবাহ পড়িয়ে দিন। পড়েন সুবহানাল্লাহ। আপনারা কথা বুঝেননি? কথা বোঝা যায়? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা, আওয়াজ দি কি জি, লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, ভাইরে নামাজ রোজা ছাইরো না, তোমরার মা বাবার খেদমত ভইলো না, আমার নবীর দুরূদ সাইরো না, দয়াল নবীর দুরূদ সাইরো না, আমার নবীজি তোমায় ভুলবে না, লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে উচ্চ আওয়াজ দিয়ে মোহাব্বত নিয়ে পড়ি আল্লাহু আকবার। আর একটু মায়ার সুর দিয়ে মোহাব্বত নিয়ে জোরে জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। আমরা কি খুশি নাকি বেজার? কইছিলাম, মনে আছে না আপনারা? খুব সুন্দর একটা ঘটনা, শুনলে ভালো লাগবে। এই ঘটনা বলে আমি ওয়াজ শেষ করে দেব। আমার ভাইয়েরা রে, বন্ধুরা, আমি বলতেছিলাম আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন নবীর দরবারে আনসার সাহাবী চলে যায়। গিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বিবাহ পড়িয়ে দেন। এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী জুলাইবিব এবং ওই আনসার ব্যক্তির সুন্দরী মেয়ে, তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করালেন। আবদ্ধ করিয়ে
তাদের দুজনকে স্বামী স্ত্রী বানিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার মনোযোগ দেন, এবার দেখেন মনোযোগ। সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, সুন্দরী মেয়ে, তার বিবাহ হয়েছে একজন গরিব নাকান্দার সঙ্গে, যার বাড়িতে কোনো জায়গায় নাই, থাকার জায়গা নাই। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে এবার বাসর রাত্র করা লাগবে, কথা কোন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আপনাদের এলাকায় কি জামাই বিয়া করলে বাসর করেন সারা থাকে? তো বিয়া করার পরে জুলাইবি এবার কোথায় যাবে? মনোযোগ মনোযোগ আমার ভাইরা রে, বন্ধুরা রে। নবীর সাহাবী, গরিব সাহাবী জুলাইবি বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। এবার কোথায় থাকবেন? তার তো থাকার কোনো জায়গা নাই, গরিব মানুষ, থাকার জায়গাও নাই। এবার বউকে নিয়ে রাখবে কোথায়? বাসর করবে কোথায়? বন্ধুরা রে, আমার বাবাজিরা রে, এবার ওই আনসার সাহাবী তার ঘরের মধ্যে একটা রুম সুন্দর করে সাজাইলেন। সুন্দর করে সাজিয়ে বলতেছেন, জুলাইবি, ও জুলাইবি, তোমার কোনো চিন্তা করা লাগবে না, টেনশন করা লাগবে না, যাও যাও যাও, বাসর ঘর সাজানো হয়েছে, এটাই তোমাদের থাকার জায়গা। পড়েন সুবহানাল্লাহ। এবার স্বামী স্ত্রী ঢুকে পড়লেন, বাসর ঘরে গেলেন। আপনারা সবাই বুঝেন, একজন মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছুদিনের মধ্যে মানুষের জীবনের সবচেয়ে আরো একটা গুরুত্বপূর্ণ দিন এই বাসর রাত্র। বন্ধুরা, আমার জীবনের নতুন একটা অধ্যায় যে রাত্রে শুরু হয়, ওই রাত্রে আল্লাহর নবীর সাহাবী জুলাইবি তিনি যখন গেলেন, জুলাইবি যাওয়ার পরে তখন তিনি কথা বলতেছেন। একটু কথা বলার পরে তিনি একটু ঘোরাফেরা করতেছেন। ডাক দিয়ে বলে, জুলাইবি রে, ও জুলাইবি, তুমি কেন আসো না? তুমি কেন বসো না? তোমার কি হয়েছে? তুমি কি আমাকে পছন্দ করো নাই? আমাকে কি পছন্দ হয় নাই? কারণটাকে তুমি কেন এমন করছো? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, জুলাইবি ডাক দিয়ে বলে, তুমি কি শোনো নাই? মসজিদে নববীর মধ্যে এলান হয়েছে, মসজিদে নববীর মধ্যে আল্লাহর হাবিব, দু জাহানের বাদশা নবী, রাহমাতুল লিল আলামিন নবী, তিনি এলান করছে, তোমাদের যার যা কিছু আছে জানমাল নিয়ে বের হয়ে আসো, জিহাদের ময়দানে যাইতে হবে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। বাসর ঘরে ঢুকছে মাত্র, কিন্তু মসজিদে নববীর মধ্যে এলান হয়েছে, আমার নবী ডাক দিচ্ছে, তোমাদের যার যা কিছু আছে জানমাল নিয়ে বের হয়ে চলে আসো। সে ঘুরতেছে, জানটা শান্ত হয় না। বিবি ডাক দিয়ে বলতেছে, আপনার কি হয়েছে? বলতেছে, আমার নবী তো ডাক দিয়েছে জিহাদের ময়দানে যাইতে হবে। তখন তিনি বুঝাতে লাগলেন যে আপনি নতুন বিবাহ করেছেন, আপনি যদি জিহাদের ময়দানে না যান, আল্লাহর হাবিব কোনো কিছু মনে করবে না, আপনার কোনো কিছু হবে না, আপনার যাওয়ার দরকার নাই। কিন্তু ডাক দিয়ে বলতেছে, বিবি রে, নবীকে বড় ভালোবাসি, নবীর জন্য জীবন দিতে প্রস্তুত আছি। আজকে আমার নবী ডাক দিয়েছেন জিহাদের, যদি আমি না যাই, ওই জিহাদের মধ্যে গিয়ে যদি আমার শহীদ হয়, শহীদ হলে মওলায়ে পাকের দরবারে আমি কবুল হয়ে যাব। যদি আজকে আমি না যাই, নিজেকে বড় বদনসিব মনে করব। আমার নবী জিহাদের ডাক দিয়েছে, আমি আর এক মুহূর্ত বসে থাকতে পারবো না। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরতে জুলাইবি বিবির কাছ থেকে বিদায় নিলেন। বিবির কাছ থেকে বিদায় নিয়ে তিনি রওনা হয়ে গেলেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। তিনি বের হলেন, এবার তার শ্বশুর শাশুড়ি তাকে ধরলো, বলতেছে, কি হয়েছে? কোথায় যাও, কোথায় যাও? আজকে তো তোমার বাসর রাত, ভালো একটা দিন, ভালো একটা রাত্র, আজকে তুমি এই রাত্র ছুঁয়ে তুমি কোথায় যাচ্ছ? বলতেছে, আপনারা কি শুনেন নাই? আল্লাহর হাবিব, দু জাহানের বাদশা নবী, রাহমাতুল লিল আলামিন নবী, তিনি মসজিদে নববীর মধ্যে এলান দিয়েছে, তোমাদের যার যা কিছু আছে জানমাল নিয়ে বের হয়ে আসো, আল্লাহর পথে জিহাদ করা লাগবে। এই কথা তো আল্লাহর হাবিব বলে দিয়েছেন। এই কথা যে জায়গার মধ্যে আল্লাহর হাবিব বলেছেন,
আমি নবীর আশেক, আমি এক মুহূর্ত আর বসে থাকতে পারবো না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। শ্বশুর শাশুড়ি বুঝাইলো, বাবা রে নতুন বিয়াটা করছ, তোর যাওয়ার দরকার না। আল্লাহর হাবিব রাগ করবে না, আল্লাহ তোমার প্রতি কোনো অসন্তুষ্ট হবে না, কারণ আল্লাহ তো দেখে, আল্লাহ তো জানে, আল্লাহর হাবিব তো নিজেই তোমার বিবাহ পড়াই দিছে, তুমি না গেলে কোনো অসুবিধা হবে না। ও নাসুর বান্দা বলতেছে না না, আজকে আল্লাহর পথে শহীদ হওয়ার সুবর্ণ সুযোগ এসেছে, আজকে যদি আমি না যাই নিজেকে বড় দোষী মনে হবে, আমার সারা জীবন নিজেকে দোষী মনে হবে, মনে করবো আমার তকদির ভালো না, আমি ওই এমন কোনো কিছু নিয়ে থাকতে পারবো না। বলতেছে আপনারা আমাকে ছেড়ে দেন, আমি চলে যাব। আমার ভাইয়েরা শ্বশুর শাশুড়ি ছেড়ে দিলেন। তখন আল্লাহর নবীর সাহাবী, গরিব সাহাবী হযরতে জুলাইবিব আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। আল্লাহর নবীর দরবারে চলে যাওয়ার পরে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী তাকে দেখার পরে বড় অবাক হয়ে গেলেন। কিরে কিরে, তাকে আজকে মাত্র বিবাহ পরে দিলাম, সে বাসর ঘর না করে আজকে এখানে কেন? ডাক দিয়ে বলতেছে জুলাইবিব রে, তুমি কেন এসেছো? ডাক দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী যে জায়গার মধ্যে মসজিদে নববী থেকে এলান করেছেন জানমাল নিয়ে চলে আসো, আল্লাহর পথে জিহাদ করা লাগবে, এই এলান শোনার পরে তো আমি এক মুহূর্ত থাকতে পারি না। ডাক দিয়ে বলতেছে আমার নবী, জুলাইবিব রে যাও যাও যাও, তুমি চলে যাও, তোমাকে আজকে আসা লাগবে না, যাও, তোমার নতুন বিবাহ হয়েছে, গিয়ে বাসর ঘর করো, তোমার যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না। এই কথা বলার পরও নাসুর বান্দা মানতে রাজি না, বলতেছে না ইয়া রাসূলুল্লাহ, যদি আজকে আপনি আমাকে ফিরিয়ে দেন তাহলে বুঝবো আল্লাহর দরবারে, মাওলায়ে পাকের দরবারে, ইয়া রাসূলুল্লাহ, এমনকি আপনার দরবারেও আমি জুলাইবিব কবুল হয় নাই, আমি জুলাইবিব এখনো ওই আশিক রাসূল হতে পারি নাই, মাওলায়ে পাকের গোলাম হতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি আমাকে ফিরিয়ে দিয়েন না, আমি মাওলার পথে শহীদ হতে এসেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা রে, বন্ধুরা, আমার নবী অনেক বুঝালেন, কিন্তু নাসুর বান্দা নবীর আশেক, নবীর গরিব সাহাবী হযরতে জুলাইবিব বুঝতে রাজি না, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি যাবই যাব। বলতেছে ঠিক আছে চলো। এবার আমার ভাইয়েরা যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধ শুরু হয়ে গেল, চারিদিক থেকে কাফেররা মার্শের পরে আঘাত আঘাত আনলো, অনেক সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে, এমনকি নবীর সাহাবী অনেকরা শহীদ হওয়ার পরে যুদ্ধ শেষ হলো, মুসলমানরা জয়লাভ করেছে। তখন আমার বন্ধুরা রে, তখন সাহাবায়ে কেরাম তারা হিসাব নিকাশ দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এতজন শহীদ হয়েছে, এতজন আহত হয়েছে, আমাদের এতগুলো মাল অক্ষত আছে, তাদের এতজনকে আমরা আটক করেছি। এইভাবে যখন সাহাবায়ে কেরাম ওনারা যখন গণনা দিতে ব্যস্ত হয়ে গেলেন, আমার নবী কারো দিকে তাকায় না, কারো হিসাব নেয় না। আমার নবীর একটাই কথা, আমার জুলাইবিব কই, আমার জুলাইবিব কই, আমার জুলাইবিবকে কেন আমি দেখি না? বলেন সুবহানাল্লাহ। নবীর জুলাইবিব। ফেরেশ সাহাবায়ে কেরামদেরকে বলল, খুঁজো আমার জুলাইবিব কোথায়? আমার নবী পাগল পারা হয়ে, পাগল দিওয়ানা হয়ে জুলাইবিবকে খুঁজতে লাগলেন। খোঁজার পরে দেখে 2-3 জন কাফেরের নিচে জুলাইবিবের লাশ। জুলাইবিব আল্লাহর পথে, মাওলার পথে শহীদ হয়ে গিয়েছেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার নবী ওই জুলাইবিবকে দিলের মধ্যে টান দিয়ে বুকে নিয়ে চিৎকার দিয়ে বলল, ও মাওলা, তুমি সাক্ষী থাকো, আমি জুলাইবিব থেকে, জুলাইবিব আমার থেকে, আল্লাহ তুমি জুলাইবিবকে কবুল করে নাও। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, পাগল হলে নবী ভুলে যায় না, পাগল হতে হবে। আশেক হলে আশেককে নবী কখনো ভুলে না। আপনি যদি প্রেম নিয়ে, মহব্বত নিয়ে আল্লাহর হাবিবের উপরে দুরূদ পড়েন, ওই নবীর মহব্বত নিয়ে সুন্নতকে আঁকড়ে ধরেন, জীবন পরিচালনা করেন, ঘুমিয়ে থাকবেন, দেখবেন আপনি তো কত টাকা খরচ করে মক্কায় যান, মদিনায় যান, আরে ঘুমিয়ে থাকেন না, পাগল হয়ে ঘুমিয়ে থাকেন,
দেখবেন ঘুমের ঘরে, আপনার ভাঙ্গা ঘরে আমার নবী দিদার দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, অনুরোধ রেখে বলবো, নবীর মহাব্বত দিলে ধারণ করে চলবেন, নবীর ভালোবাসা দিলে ধারণ করে চলবেন, নবীর সুন্নতকে আঁকড়ে ধরে চলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ওই নবীর খাঁটি উম্মত হিসেবে কবুল করুক। জোরে বলেন আমিন। একটু মহাব্বত নিয়ে বলেন আমিন। ভাইয়ের আমার, আমরা ওই নবীর উম্মত হয়েছে, আমরা বড় ধন্য। কথা কোন ঠিক কিনা? যে আওয়াজ দিয়েছেন আপনার মনে গুসা হয়েছেন? গুসা হয়েছেন নাকি আমার কথাই গুসা করছেন? রাগ করতেছেন আপনারা? আচ্ছা, আমি যেহেতু কোনো কথা বলি, আমি কি গল্প করছি নাকি খারাপ কোনো কথা বললাম? নবীর প্রেমিকের কথা বলছে, আমাদের কি ভালো লাগে নাকি খারাপ লাগে? ভালো লাগে। তো আমরা নবীর উম্মতে, আমরা ধন্য। কথা ঠিক কিনা? এই জন্য একজন শায়ের বলে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। ঠিক কিনা? নবীকে পেয়ে আমরা কি ধন্য কিনা? ওরে আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বলে কি কষ্ট লাগে? গুনাহ হইব? একটু মহব্বত নিয়ে বলেন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, জোরে ইয়া রাসূলুল্লাহ। ওরে তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী, তোমার প্রেমে ঝুঁকে পড়ে সৃষ্টির ছবি, সৃষ্টির ছবি। আমি সেই নবীর উম্মত হতে পেরেছি, যাহার দিকে সব নবীরা রইবে তাকিয়ে, যাহার দিকে সব নবীরা রইবে তাকিয়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ। লাই আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ। সকলে আওয়াজ দিয়ে পড়ি মারহাবা। ভাইয়ের আমার, এতক্ষণ যাই বয়ান করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ওই আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুক। বলেন আমিন। আজকে তো দুইবার ওয়াজ করছি, কয়বার? আপনারা অনেক মনে রাগ করছেন, রে এক বেটা দুইবার আইছে। কোনো ওয়াজে কি একজন ওয়াইজ দুইবার ওয়াজ করে? কিন্তু আমি আপনার ঘরের মানুষ দীক্ষা দুইবার করছি আর কি। আপনার কি রাগ করছে? প্রথমবার ওয়াজ করছি তরিকত তাসাউফ নিয়ে। আমরা ওলির দরবারে আসি, যদি তরিকত তাসাউফ দিলে ধারণ না করি, মুরিদ হয়ে কোনো লাভ নাই। আমরা নবীর উম্মত হলাম, যদি নবীকে ভালো না বাসি, মহব্বত নিয়ে না চলি, কোনো লাভ হবে না। দুইটা বিষয় আলোচনা করেছি, আপনারা ওই দুইটা বিষয়ে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। ভাইয়েরা, আমি আমার কথা পারছি না, দেখা হবে অন্য কোনো ময়দানে। কথা হবে কুরআন হাদিস মাওলায়ে পাকের কালামের কথা নিয়ে, কথা হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মান নিয়ে, আউলিয়া কেরামের আলোচনা নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলের জন্য এই দোয়াই করে, এই কামনাই করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।